কবুতরের বাচ্চা হলে আপনি হাটে নিয়ে গেলেও ভালো দামে সর্বনিম্ন 600 টাকা বিক্রি করতে পারবেন। কবুতরগুলো আছে, ওই কবুতরগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। থরের কবুতরগুলো আমি সামনের ভিডিওতে আপনাদেরকে আবার দেখাবো। আসসালামু আলাইকুম, পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা যারা নতুন কবুতর পালেন তারা আমাদের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনারা যারা নতুন কবুতর পালেন তারা প্রথমে কিছু ভুল করে থাকেন। যেমন আপনারা আমাদের ঢাকা শহরে দেখা যায় অনেকে শখে ছাদে কবুতর পালেন, অনেকে মনে করেন বারান্দায় কবুতর পালেন। গ্রামে আপনারা যারা আছেন তারাও আপনারা সবসময় ভালো কবুতর পালতে চান। কবুতর আসলে একটা শখের বিষয়। আপনারা শখের পাশাপাশি দেখা যায় কিছু টাকা কবুতর, দেখা যায় খাবারের এখন অনেক দাম, আপনারা কবুতর পালার পাশাপাশি কবুতরের খাবারের টাকাগুলো যদি ওদের কাছ থেকে আনতে পারেন তাহলে দেখা যায় খুবই ভালো। আপনারা সবাই চান ভালো কবুতর পালতে, আমরাও চাই আপনারা যাতে ভালো কবুতর দেখুন, চিনুন এবং ভালো কবুতর পালুন, ঠিক আছে। আর ঢাকা শহরে বাচ্চা কবুতরের ডিমান্ড খুবই ভালো। আপনারা অনেকেই প্রথমত যে ভুলগুলো করে থাকেন, দেখা যায় আপনারা প্রথমেই হাটে বা দোকান থেকে আপনারা সুন্দর কবুতর কালেকশন করেন। যেমন সুন্দর কবুতরের ভিতরে কী কবুতরগুলো আছে, যেমন ফেন্সি কবুতরের ভিতরে আছে আপনার দেখা যায় সিরাজি, তা লক্ষা, মুখী, শাটিং, এই কবুতরগুলো আপনারা কালেকশন করেন। দেখা যায় আপনারা নতুন অবস্থায় যারা কম বুঝেন তারা এই কবুতরগুলো ডিম বাচ্চা করতে আপনাদের সমস্যা হয়ে যায়, আপনাদের মন মানসিকতা নষ্ট হয়। কিন্তু আপনারা যদি প্রথমত গিরিবাজ কবুতরটা দিয়ে শুরু করেন, গিরিবাজ কবুতরটার ডিম বাচ্চা ওরা খুবই ভালো করে মাশাল্লাহ, আর ওদের ডিম বাচ্চা করানো খুবই সহজ। আপনারা যারা দেখা যায় ঢাকা শহরে বারান্দায় কবুতর পালেন তারা 4-5 পেয়ার কবুতর পালতে পারেন। ভালো কালার দেখে, কোয়ালিটি দেখে আপনারা আগে ভালো কবুতর চিনুন। বা ছাদেও যারা কবুতর পালেন তারা ভালো কবুতর যদি কালেকশন করেন, কিছু গিরিবাজ কবুতর বাচ্চা করার পর আপনারা ভালো একটা রেটে বিক্রি করতে পারবেন। কারণ আপনারা একটা জিনিস হাটে বা দোকানে গেলে খেয়াল করবেন, কবুতর যখন যারা বিক্রি করতে নিয়ে আসে ভালো জাতের গিরিবাজ কবুতরের বাচ্চাগুলো কখনোই পড়ে থাকে না, সেল হয়ে যায়। একজোড়া ভালো কবুতরের গিরিবাজের বাচ্চা সর্বনিম্ন 600 টাকা থেকে শুরু হয়। আজকে আমি আপনাদের এক পেয়ার কবুতর বের করে দেখাবো, আমরা যে কবুতরগুলো নাকি আমরা হাট থেকে খুবই সীমিত রেটে কালেকশন করছি, এবং ওই কবুতরের বাচ্চাগুলো আমরা যদি হাটেও ভবিষ্যতে বিক্রি করি আমরা কত টাকা বিক্রি করতে পারবো বা এখনকার বাজার অনুযায়ী কত টাকা বিক্রি করতে পারি সেই সম্পর্কে আপনাদের আমি ধারণা দেবো। যারা নতুন কবুতর পালেন তারা আমাদের আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, তাদের অনেকই উপকারে আসবে। কারণ আপনারা মনে করেন কবুতর শুধু পাললেই হবে না, কবুতরের যে মাসিক একটা খরচ আছে বা 2-3 মাসে একটা খরচ আছে, 6-7 জোড়া কবুতর পাললে যেই টাকা আপনাদের খরচ হয়, যদি আপনাদের শখের পাশাপাশি ওই টাকাগুলো আপনাদের এই কবুতর থেকে উঠে আসে তাহলে শখের মাত্রা আরও দিন দিন বেড়ে যাবে। অনেকের দেখা যায় কবুতর কালেকশন করার পরে আপনাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। ফেন্সি কবুতরগুলো দেখা যায় বাচ্চা করা খুবই টাফ ব্যাপার, বাচ্চা করা খুবই কষ্টের ব্যাপার। আপনারা নেন সৌন্দর্যের তাগিদে নিয়ে রাখেন, কিন্তু ডিম বাচ্চা করতে পারেন না। কিন্তু আমাদের এই যে গিরিবাজ কবুতরগুলি আছে আমরা পালি বা সবাই পালে, এই কবুতরগুলোর বাচ্চার রেশিও খুবই ভালো, ওরা খুবই ভালো ডিম বাচ্চা করে, কষ্ট হয় না তেমন একটা। আপনারা পালতে পারেন। আপনারা 6 পেয়ার কবুতর কালেকশন করার পরে মনে করেন 6 পেয়ার 8 পেয়ার যারা ছাদে কবুতর পালেন তারাও কিছু কবুতর থর দিয়ে আপনারা ভালো প্রাইসে চাইলে বাচ্চা বিক্রি করতে পারেন, যাতে মনে করেন আপনাদের হয় আপনারা মাসিক একটা ইনকামের ব্যবস্থা এখান থেকে হতে পারে চাইলে। আর আপনারা যারা গ্রামে কবুতর পালেন তারাও সবসময় ভালো কবুতর পালতে চান, ভালো কবুতর কালেকশন করতে চান। আপনারা যদি গিরিবাজের ভালো কবুতরগুলো কালেকশন করেন, একটা সময় মনে করেন আপনারা যখন কবুতরগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করবেন, কবুতর বাড়িয়ে ফেলবেন, কবুতরগুলো একটু বয়স হবে, আপনারা একটা লিমিটেড কবুতর দেখেন 40 থেকে 50টা কবুতর যদি আপনার কাছে ভালো থাকে, দেখা যায় আপনার কবুতর গ্রামে যদি বিক্রিও না হয়, আপনি ঢাকা থেকে ভালো পাইকারি যে আপনাদের কাছ থেকে কবুতর কালেকশন করে নিয়ে আসবে। আমি আপনাদের এখন 2টা কবুতর আমার বাসায় বের করে দেখাই, যার নাকি আমি খুব সীমিত দামে হাট থেকে কালেকশন করে নিয়ে আসছি। এই কবুতরগুলো দেখেন আপনারা, তারপরে আমি কবুতরগুলো বের করে আপনাদের কাছে আমি কবুতর সম্পর্কে সব বিস্তারিতভাবে আলোচনা করে বলবো। আমি কবুতর 2টা বের করি। মাশাআল্লাহ, এটা একটা নর কবুতর। আমি কেন বলতেছি আপনাদের কাছে গিরিবাজ কবুতরগুলো পালার জন্য, শুরুর অবস্থা আপনারা পালতে পারেন। কবুতরগুলো বাচ্চার রেশিও ভালো মাশাআল্লাহ, কবুতরগুলো মনে করেন বাচ্চাও গিরিবাজ কবুতরের বাচ্চা ভালো দামে বিক্রি করা যায়, এটা হলো সবচেয়ে বড় কথা। একজোড়া ভালো গিরিবাজ কবুতরের বাচ্চা হলে আপনি হাটে নিয়ে গেলেও ভালো দামে সর্বনিম্ন 600 টাকা বিক্রি করতে পারবেন।
600-800, যার ভালো লাগবে 1000 টাকাও। যেমন আমি এই কবুতরটি হাট থেকে সংগ্রহ করছি, এই কবুতরটি আমি 1000 টাকা দিয়ে আমি এই নটটা সংগ্রহ করছি। নটটা দেখুন আপনারা, মাশাল্লাহ। আমি আগে প্রথমে কবুতরটা দেখাই আপনাদের, আমি পরে বিস্তারিত সব পুরো ব্যাপারটা আপনাদের আমি ভেঙে বলতেছি। এই যে নটটা দেখুন, মাশাল্লাহ। কবুতরের শেপটাও খুব সুন্দর, কবুতরের সাইজও মাশাল্লাহ খুব সুন্দর। আসলে ভিডিওতে আমি দেখছি, ভিডিওতে কবুতর পুরোপুরি বোঝা যায় না, কিন্তু বাস্তবে কবুতরগুলো মাশাল্লাহ খুবই সুন্দর। আপনারা যতটুকুই বুঝতে পারেন এর ভিতরেই চিনে আপনাদের কবুতরগুলো কালেকশন করার চেষ্টা করবেন। এই যে পাটা, আমি আবারও বলি, আমি এই কবুতরটা হাট থেকে 1000 টাকা দিয়ে সংগ্রহ করছি। টাকার ব্যাপারটা কেন আমি উল্লেখ করতেছি, এটা আমি পুরোপুরি বিস্তারিত আপনাদের আমি ভেঙে দিব আজকে। আপনার নটটা দেখুন, আমি মাদি কবুতরটা নিয়ে আসি। আপনার নটটা খুবই মনোযোগ দিয়ে দেখুন, আমি মাদি কবুতরটি বের করতেছি, আমি মাদি কবুতরটি বের করে নিয়ে আসি। এই যে দেখুন, মাশাল্লাহ, আমি একটা মাদি কবুতর নিয়ে আসছি। মাদি কবুতরের সাইজ একটু ছোট, কিন্তু কালার খুবই সুন্দর। এই যে মাদি কবুতরটি দেখুন, মাশাল্লাহ। ওর সাথে আমরা ওর পেয়ার করার চিন্তা ভাবনা আছে। আমরা আজকে আপনাদের ভিডিওতে পুরো ফুল ব্যাপারটি ভেঙে দিতেছি, আমরা কত দিয়ে কবুতর কালেকশন করছি হাট থেকে, কেন করছি। আপনাদের আমি যারা নতুন পালেন তারা ভিডিওটি পুরোপুরি দেখুন। মাশাল্লাহ, কবুতরটি দেখুন, মাদি কবুতরটি। এই যে কবুতর পাক দেখুন, এই লেজ, এই যে পা, এই যে চারি। এই যে আপনারা এই কবুতর দুইটা দেখুন, এই যে মাদি কবুতরটা আমরা এখন ছাড়লাম, এই মাদি কবুতরটা আমি হাট থেকে 500 টাকা দিয়ে কালেকশন করে নিয়ে আসছি। এখন আমার এই পেয়ারটা পড়ছে আপনার, এই জোড়াটা আমি যদি এখন পেয়ার করি আমার পড়বে হলো গিয়ে আপনার 1500 টাকা। এই এক জোড়া কবুতর যে আমার কালেকশন করা হয়েছে 1500 টাকা দিয়ে হাট থেকে, এই কবুতরগুলো যদি আমি বিক্রি করি, মানে এই কবুতরগুলো না, এই কবুতরগুলো যখন বাচ্চা করব, এক পেয়ার বাচ্চা আমি যখন বিক্রি করতে নিয়ে যাব হাটে, সর্বনিম্ন আমি 600 টাকা ওদের বাচ্চা বিক্রি করতে পারবো। এটা আপনারাও কবুতরগুলো যারা চিনেন তারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন, আর যারা নাও চিনেন তারাও মনে করেন কবুতরগুলো ভালো করে দেখুন। এই কবুতরগুলোর বাচ্চা খুবই সুন্দর আসবে। সর্বনিম্ন আমি 600 টাকা বলতেছি, কারণ সর্বনিম্ন থেকে শুরু করি। এরপরে মনে করেন 700, 800, 1000 টাকা। এখন এক পেয়ার কবুতর বাচ্চা যদি আমি 800 থেকে 1000 টাকা বিক্রি করি, তো আমার 2 পেয়ারের বাচ্চা নিলে দেখা যায় আমার কবুতর দামগুলো চলে আসতেছে। এরকম 5 থেকে 6 পেয়ার যদি কবুতর কালেকশন করা থাকে আপনাদের কাছে, আপনারা যেখানেই কবুতর পালুন, বাসার ছাদে বলুন, বারান্দায় বলুন বা গ্রামে বলুন, এই কবুতরগুলো ফ্লাইং টাইমও খুব ভালো হবে, ভালো উড়বে বাচ্চাগুলো। আপনার চোখ শেপ তো ভালো করে দেখলেনি। আর মনে করেন এই কবুতরের বাচ্চা বিক্রি করার জন্য মনে করেন আমাদের কারো দ্বার প্রান্তে ঘুরতে হবে না, বাচ্চা নিয়ে গেলেই বিক্রি হয়ে যাবে মাশাল্লাহ, কারণ কবুতরগুলো খুবই সুন্দর। আমরা সবসময় চাই আপনারা ভালো কবুতর পালুন, ভালো কবুতর আগে প্রথমত আপনারা ভালো কবুতর ছিলুন, কারণ কবুতর এটা একটা শখের বিষয়। আপনারা যাতে শখ পূরণ করার পাশাপাশি তার থেকে কিছু টাকা উপার্জনও করতে পারেন। দেখা যায় উপার্জন যদি নাও করতে চান, আপনাদের ওদের যে খরচটা, যাবতীয় যে খরচটা আমরা চাই আপনারা ভালো কবুতর দেখে চিনুন, এবং ওদের যে যাবতীয় খরচটা আপনারা ওদের কাছ থেকেই তুলুন, যাতে করে আপনাদের শখ সবসময় থাকে। আপনারা তো আমাদের এই কবুতরগুলো দেখলেনই, আমরা এর পাশাপাশি আমাদের বাসার সব কবুতরগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে আমাদের যে নরের ধাপড়িটা, এই যে কবুতরগুলো মাশাল্লাহ, কবুতরগুলো খুবই সুস্থ আছে এবং ভালো আছে, দেখতেই পারতেছেন আপনারা। এই যে মাশাল্লাহ মাদির ধাপড়ির কবুতরগুলো। আপনারা সবাই সবসময় ভালো কবুতর পালার চেষ্টা করুন এবং ভালো কবুতর পালুন, আমাদের এটাই চাওয়া। আর আজকের ভিডিওটি আপনারা যারা নতুন কবুতর পালতেছেন তারা খুবই মনোযোগ সহকারে দেখবেন, তাদের জন্য ভালো ভালো ইনফরমেশন দেওয়া থাকবে। আপনারা আমাদের যে কথাগুলো এগুলো ফলো করতে পারেন। আপনারা নতুন অবস্থায় গিরিবাজ কবুতরটা দিয়ে আপনারা শুরু করতে পারেন, কারণ এই কবুতরগুলো দেখা যায় ভালো প্রাইসে ওদের বাচ্চা বিক্রি করা যায়, ওদের বাচ্চার ভালো একটা ডিমান্ড আছে বাজারে। আমাদের এই যে স্টক খাঁচাটা, এই যে স্টক কবুতরগুলো মাশাল্লাহ, যে স্টক কবুতরগুলো। আর এই যে লালপাতি বাচ্চাগুলো তুলছিলাম, বিকেল হয়ে গেছে, ওদের খাবার দিয়ে দেওয়া হবে, ওরা খাবারের জন্য বসে আছে। খুলে দেখাই যে লালপাতি বাচ্চাগুলো দেখুন মাশাল্লাহ, সবগুলো একসাথে বসে আছে। আমাদের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, এবং আমাদের যে কবুতরগুলো আছে
ওই কবুতরগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে আমাদের কবুতরগুলো সবসময় সুস্থ থাকে। আসুন, আজকের ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনাদের আসলে আমরা ছোট মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমাদের ভুল ত্রুটি আপনারা সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা কবুতরের সেক্টরে যারাই আছেন, যারা নতুন আছেন, তারা সবসময় আপনাদের ভালো কবুতর পালন, ভালো কবুতর পালার চেষ্টা করুন, এটাই আমাদের চাওয়া। আমাদের এই কবুতরগুলো আপনারা তো দেখলেনই, কবুতরগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমি আপনাদের কবুতরগুলো আমরা যে অল্প টাকায় কালেকশন করছি, আপনাদের দাম সহকারে একবারে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে যারা নতুন তারা কবুতর পালতে পারেন। আশা করি আপনারা কবুতর কিনুন, পালুন, আপনাদের শখ পূরণ করুন, এবং শখের মাধ্যমেও যাতে আপনারা এই সেক্টর থেকে ওদের যে খরচটা তা আপনারা বের করে আনতে পারেন, আমাদের এটাই চাওয়া। আসলে যারা আমরা কবুতর পালি, এই সেক্টরে আমরা আছি, আমরা কেউ এই কবুতর দিয়ে লাভ করতে চাই না। আমরা চাই এটা আমাদের শখের বিষয়, আমাদের কাছে আছে, ওদের পিছনে এত কষ্ট করতেছে, ওরা থাকতেছে, আমাদের কাছে আছে, থাক। কিন্তু ওদের যে যাবতীয় এখন যে খরচটা বাড়ছে, আমি চাই আপনারা যাতে এই খরচটা আপনারা ওদের কাছ থেকে তুলে আনতে পারেন। আমাদের যেই কবুতরগুলো আপনারা দেখলেন, এই কবুতরগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমাদের যে যাবতীয় কবুতরগুলো আছে, মাশাল্লাহ আপনারা ওই কবুতরগুলো সবাই দোয়া করবেন। আমাদের বাচ্চাগুলো মাশাল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো এবং সুস্থ ফ্রেশ আছে। বাচ্চাগুলো উড়ানো বাচ্চাগুলো উঠতেছে, আর লালপাতি বাচ্চাগুলো তো দেখছেনই আজকের ভিডিওতে, আপনারা খাঁচায় বসে আছে, তাদের জন্য দোয়া করবেন। থরের কবুতরগুলো আমি সামনের ভিডিওতে আপনাদেরকে আবার দেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের পিজন হাউসের সাথে থাকবেন আপনারা সবাই, আপনাদের সবাইকে ধন্যবাদ।